আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো ইমেজ থেকে যে প্রথমে যে অপশনটি আছে মোড, এই মোডে আসার পর দেখুন অনেকগুলো আইটেম আসছে এখান থেকে গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার, এগুলো নিয়ে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব। চলুন একটি ইমেজ ওপেন করি। ওপেন, এখান থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করি। আমরা এই ইমেজটি ওপেন করি। আমাদের ইমেজটি ওপেন হয়ে গেছে। এরপর আমরা ইমেজটির ব্যাকগ্রাউন্ডটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের এটা দেখুন কোন মোডে আছে, RGB। আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করছিলাম নিউ, দেখুন এটা আমরা RGB সিলেক্ট করে রাখছি। এখানেও দেখুন আপনি চাইলে মানে চেঞ্জ করতে পারেন, গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার, ইত্যাদি ইত্যাদি। তো ক্লোজ, আমার যেহেতু একটা ট্যাব ওপেন করা আছে, আমরা নতুন ট্যাবে একটি ফটো অ্যাড করছি। এবার আপনাদের দেখাবো এই ইমেজ থেকে যে মোড অপশন আছে, এখান থেকে দেখুন আমাদের সিলেক্ট করা আছে কিন্তু RGB। RGB মানে রেড, গ্রিন, ব্লু, এই কালারটি সিলেক্ট করা আছে। আমরা যদি এই কালারটি সিলেক্ট করি, গ্রে স্কেল, আমি আমার প্রথম দ্বিতীয় ভিডিও এদিকে আমি বলে দিয়েছি, গ্রে স্কেলটা হচ্ছে এক ধরনের সাদা কালো কালারের মতো, একবারে সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা আমরা সচরাচর ব্যবহার কম করি, তবে অনেক ফটো যদি সাদা কালো করা লাগে তখন আমরা এই গ্রে স্কেলটি ব্যবহার করব। চলুন এই গ্রে স্কেলটি ব্যবহার করার পর দেখি কালারটা কেমন হয়ে যায়। এরপর এখানে আছে ডোন্ট প্যাটার্ন, ক্যান্সেল আর প্যাটার্ন। আমরা প্যাটার্নটি সিলেক্ট করি। এরপর ডিসক্রাইব। দেখুন আমাদের পিকচারটা ছিল কিন্তু একবারে কালারফুল, কিন্তু এখন হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা এই গ্রে স্কেল সিলেক্ট করলে আপনাদের পিকচারটি কেমন হতে পারে। একবারে সাদা কালো হয়ে গেছে, কিন্তু আমাদের পিকচারটি ছিল একবারে কালারফুল, কিন্তু এখন আমরা গ্রে স্কেল সিলেক্ট করার পর আমাদের এটা সাদা কালো হয়ে গেছে। আমরা এখন যদি এখানে ব্রাশ টুল সিলেক্ট করে যদি ব্রাশ করি, দেখুন নিচের কালারটি চলে আসবে। এরপর যদি আমরা এটা আমরা আরেকটি, সরি, আমরা যদি এটা ওপেন, আমরা যদি এটা আরেকটি ট্যাবে ওপেন করি, এরপরও যদি এখানে নিয়ে এসে ওটা পেস্ট করি, যেমন ওপেন, আমরা এই ফটোটি ওপেন করি আরেকটা ট্যাবে। এরপর এটা যদি আমরা সিলেক্ট অল বা এটার দ্বারা আমরা সিলেক্ট করার পর এইভাবেও করতে পারেন, কন্ট্রোল জেড আনডু করি। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট থেকে অল এভাবে সিলেক্ট করতে পারেন। এরপর কপি করবেন, কন্ট্রোল সি। এরপর যদি আপনারা এই RGB থেকে এখানে আসছি আমরা হচ্ছিল গ্রে স্কেল, এখানে যদি পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, দেখুন এটাও সাদা কালো হয়ে গেছে। আমরা যখন গ্রে স্কেল সিলেক্ট করব তখন এটা অটোমেটিক্যালি সাদা কালোতে রূপান্তরিত করবে। আমাদের এই পিকচারটা দেখুন আমাদের ছিল কালারফুল, কিন্তু এখানে আসার পর সাদা কালো হয়ে গেছে। আমরা যদি এখানে কোনো সময় এই যে এখানে আপনার রেজুলেশন পিক্সেল থেকে আপনি পিক্সেল ইঞ্চি যেটা ইচ্ছা করতে পারেন। এরপর এখানে দেখুন RGB আছে, এটা যখন আমরা গ্রে স্কেল সিলেক্ট করব এরপর কিন্তু কালারটা আমাদের এইরকম সাদা কালো হয়ে যাবে। বিষয়টি বুঝতে পেরেছেন? এটা সাদা কালো হওয়ার পিছনে কারণটা হচ্ছে গ্রে স্কেল সিলেক্ট করছি। আপনাদের প্রথমে বলছিলাম গ্রে স্কেল সিলেক্ট করলে এটা সাদা কালো আকার ধারণ করবে। আর আমরা যদি এটা কোনো সময় আবার কোনো প্রিন্ট করি, প্রিন্ট করার সময় আমরা কোন কালারটি ইউজ করব? আমরা এখন এখানে RGB সিলেক্ট করা আছে আর এটা সিলেক্ট করা আছে গ্রে স্কেল। RGBটা আমাদের বিভিন্ন ওয়েব মিডিয়াতে পেস্ট করার জন্য, আপলোড করার জন্য, বিভিন্ন কাজের জন্য আমরা RGBটা বেশি ভাগই আমাদের RGBটা ব্যবহার করা লাগে। সকল কাজের জন্য RGBটা ব্যবহার করতে পারবেন, কিন্তু প্রিন্টের কাজের সময় আবার আপনি এখান থেকে ইমেজ থেকে মোডে গিয়ে আপনি আপনাদের CMYK কালারটি সিলেক্ট করা লাগবে। কিংবা আপনি যদি ফাইল ওপেন করার সময় এখানে যদি CMYK সিলেক্ট করে নেন,
সিএমওয়াই কে, তাহলে আপনাদের সমস্যা নাই। কিন্তু যদি আপনারা প্রিন্ট করেন তখন এখান থেকে সিএমওয়াই কে যদি না সিলেক্ট করেন, আপনাদের এখানে আসার পর ইমেজ মোড, এখানে সিএমওয়াই কেটা সিলেক্ট করতে হবে। এরপর ওকে, এরপর আমরা কিন্তু এটা কাজ করার পর এরপর আমরা প্রিন্ট করতে পারবো। আর গ্রে স্কেল কাজ আসলে আপনারা বুঝতে পারছেন, কোনো কালারফুল ফটোকে ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য আমরা গ্রে স্কেলটা ব্যবহার করি সিএমওয়াই কে। এরপর আমরা যখন কাজ করব এটা সিএমওয়াই কে এর মোডে আপনার কাজ হবে আর কি। আপনারা চাইলে কন্ট্রোল জেড, আপনারা যখন কোনো প্রিন্ট করবেন, যেমন আমরা কম্পিউটারের দোকানে যদি কোনো ফটো বা কোনো ডকুমেন্ট দিয়ে প্রিন্ট করার জন্য, তখন তারা সিএমওয়াই কে সিলেক্ট করার পরে প্রিন্ট করে, কারণ প্রিন্টের জন্য আমাদের সিএমওয়াই কে সিলেক্ট করা লাগে। এখানে সিএমওয়াই কে সিলেক্ট করার পর আপনি এখানে এসে কালার, এখানেও সিএমওয়াই কে কিন্তু সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আরজিবি তে থেকে যাবে। তাই আমরা এখানেও আমরা সিএমওয়াই কে সিলেক্ট করব আমাদের যদি প্রিন্ট করার কাজে আমরা ব্যবহার করি। আর আমরা যারা ভিডিও দেখছি অধিকাংশ অনেকে প্রিন্ট করার জন্য ডকুমেন্ট তৈরি করে, তারা সিএমওয়াই কে সিলেক্ট করবে কালার মোড। আর এমনিতে যারা অন্যান্য কাজে লোগো ডিজাইন, হাবি জাবি, সোশ্যাল মিডিয়ায় আপলোড এটসেট্রা ইত্যাদি কারণে যদি এডিট করে থাকে তাহলে 8 GB। আর যদি সাদা কালো কেউ চায়, অনেকে দেখেন সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করে সাদা কালো করে, আপনি চাইলে এখানে গ্রে স্কেলের সাহায্যে সাদা কালো করতে পারেন। এটা কিভাবে আপনাদের তো দেখিয়ে দিয়েছি। আপনারা আরেকটি মানুষের পিকচার ওপেন করে আপনাদের দেখায়, এই কার্টুনের পিকচারটাই দেখায়। এরপর সিলেক্টে গিয়ে সিলেক্ট অল, এরপর কন্ট্রোল সি কপি, এখান থেকেও আপনি এডিট থেকেও কপি করতে পারেন, এই যে কপি, তারপরে পেস্ট সবই করতে পারেন। এরপর যদি আপনি এই যে এটা গ্রে স্কেল সিলেক্ট করা আছে, গ্রে স্কেল এখানে যদি পেস্ট করে দেন, দেখুন কন্ট্রোল ভি, দেখুন এই পিকচারটাও সাদা কালো হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই। এইভাবে কিন্তু অনেকে ছেলে মেয়েরা সাদা কালো করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। অতএব সাদা কালো যখন আপনারা করবেন, তখন এডিট অন্যভাবে না করে আপনারা গ্রে স্কেল দিয়ে ফটো এইভাবে এডিট করার পর আপনারা সেভ করবেন। ফাইল সেভ করা তো আপনাদের প্রথম দ্বিতীয় এই 2-3টা ক্লাসে আপনাদের দেখাই দিচ্ছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে, এখান থেকে সেভ করবেন। এখানে ফটোশপ আছে, আপনারা জেপিজি না জেপিইজি না পিএনজি কোথায় সেভ করবেন, ওই এখানে নাম একটা দিয়ে দিলেন, নাম দিলেন আর এরপরে সেভ, এভাবে আপনারা সেভ করবেন। আশা করি আপনারা এই কালার মোডের কালার নিয়ে সকল কিছু বিস্তারিত বুঝতে পেরেছেন। এবারে কালার ল্যাব আছে, আপনারা চাইলে এইভাবে কালার ল্যাব আছে এগুলো দেখতে পারেন, যেমন ইমেজ মোড কালার ল্যাব। এখানে ল্যাব কালার ল্যাব সিলেক্ট করলে হয় কি, আপনি ল্যাব কালার থেকে আপনি যত যে কালার খুশি সেটা সিলেক্ট করতে পারেন। তবে আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাজ করা লাগে ইমেজ থেকে, মোড থেকে, এই যে সিএমওয়াই কে আর 8 GB। 8 GB তো 80% কাজে আমাদের 8 GB তে করা লাগে, আর প্রিন্টারের জন্য শুধু 20% কাজ আমরা সিএমওয়াই কে দিয়ে করি। অতএব 5% মানুষ এই গ্রে স্কেল ব্যবহার করে না, সমস্যা নাই। আপনারা এই মানে যেটা প্রয়োজন, সেই যে কালারের প্রয়োজন প্রিন্টের জন্য এটা, এমনি সকল কাজের জন্য এটা, আর গ্রে স্কেল এটা হচ্ছিল সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট এর জন্য। আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করে কাজ করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে আমাকে জানাবেন, আমি 100% ট্রাই না 100% সমাধান করে দিব, ট্রাই করব না, 100%ই সমাধান করব। কমেন্ট করে দেখুন, বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।